এটা ইফতারের আয়োজন করেছে। তো আমাদের এখানে আমাদের সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমাদের এমসিগুলের ছাত্রলীগের সভাপতি মকসুদ ভাই, আজাদুর রহমান আজাদ কাউন্সিলর সহ আমাদের ফেন্সিগঞ্জের উপজেলা চেয়ারম্যান সহ অনেক নেতৃবৃন্দ আছেন। তো আপনি একটু নির্বাচনী এলাকার নেতাকর্মীরা, তো এরা এলাকায় অনেক কষ্ট করতেছে, সবাই এলাকার নেতাকর্মীকে সহযোগিতা করতেছে যার যার অবস্থান থেকে। তো তারা একটু আপনার কথা শুনতে চায়। ঠিক আছে, বলবো। জি জি আচ্ছা, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের প্রবাসী সকল বাংলাদেশের সকল জনগোষ্ঠী এবং ভাই বোনেরা এবং সেই সাথে সিলেট ৩ সহ সমগ্র সিলেট বিভাগ এবং সারা বাংলাদেশে আমাদের সকল নেতাকর্মী সকলের জন্য আমার এই রমজান মাসে মোবারকবাদ জানাচ্ছি। আমি জানি যে দেশের খুবই ভালো অবস্থায় নাই, এমনকি রোজার মাসে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি, সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জীবনে নাভিশ্বাস ছুটেছে। সেই সাথে লক্ষ্য করবার মতো কেউ নাই। একটা নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। আমরা আহ্বান করেছিলাম যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, নৌকা মার্কা নাই, সেখানে কেউ যাবেন না। মানুষ কিন্তু যায়নি। ইউনূস এই ব্যাগটা গ্রাস করে খেয়েছে। গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড করে সেখানে নিয়ে যায়। আবার টেলিকমিউনিকেশন, সেটাও কিন্তু মানে সরকারেরও একটা অংশ থাকার কথা, এবং এই বিনিয়োগটা আমাদের সময় হয়েছিল। কিন্তু সেই টেলিকমিউনিকেশনের যে ব্যবসাটা গ্রামীণ ফোনের, এই টাকাও কিন্তু গ্রামীণ টেলিকম ট্রাস্ট ফান্ড করে সেখানে রেখে দিয়েছে। অর্থাৎ সব টাকা তার নিজের কক্ষিগত করা। গ্রামীণ ব্যাংক বিল্ডিং এর বিশাল এলাকা জবরদখল করে বসে আছে। সে কে? একটা এমডি ছিল, ৬,০০০ টাকা বেতনে চাকরিতে ঢুকেছিল। প্রশ্ন হচ্ছে যে ৬,০০০ টাকা বেতনের একজন এমডি সাহেবের সারা বিশ্বব্যাপী এত সম্পদ, এত টাকা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? সে প্রশ্নের উত্তর দেবে? ক্ষমতায় আসার লোভ, সেই লোভে দেশ বিক্রি করা। এই দেশ বিক্রি করতে যে আজকে কি অবস্থা দেশে? দেশি বিদেশি বিনিয়োগ ৭০% নাই, কোনো বিনিয়োগই হচ্ছে না। এমনকি দেশের মানুষ কিন্তু ব্যাংকে লোন নিচ্ছে না, কোনো কাজ করতে পারছে না। তার উপর দেখা গেল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আমাদের 5টা টার্মিনাল, 3টা পোর্ট, সবকিছু নৌবন্দর, স্থলবন্দর সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়ে এর ফলে প্রায় $2-3 বিলিয়ন রপ্তানি আয় বন্ধ হয়েছে। একের পর গার্মেন্ট শিল্প বন্ধ, শিল্প কলকারখানা বন্ধ। আওয়ামী লীগ নেতার শিল্প দেখে আগুন দিয়ে পুড়িয়ে দিল, সেখানে কিন্তু কতগুলি মানুষও মারা গেল। এমনকি আমাদের কোভিড হাসপাতাল, সেটা আগুন দিয়ে পোড়ালো, লুটপাট হলো। একটা হোটেল, আমাদের আওয়ামী লীগের নেতা হোটেল যশোরে, সেটা পোড়ালো, সেখানেও প্রায় 60-70 জন লোক মারা গেছে। আর গাজী টায়ার, ওখানে প্রায় 150 লোকের মতো মারা গেছে। আবার এই মৃত ব্যক্তিদের নাম নিয়ে তারপর শহীদের তালিকায় ঢুকানো, সেখানে বিরাট ফাঁক বিশ্বব্যাপী বলে বেড়াচ্ছে। এবং সে একটা জাতিসংঘ মানবাধিকার কমিশন তা কি দেখলো কি করলো জানি না, এক রিপোর্ট দিল, সেখানে বললো কি 1400 মানুষ মারা গেছে। আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। আমি বারবার তাদেরকে চিঠি দিচ্ছি, আমি বারবার জিজ্ঞেস করছি, আমি কোনো মানুষ হত্যা করি না, আমি কোনো মানুষ হত্যা করার হুকুমও দেয়নি, আমার দেওয়ার প্রয়োজন হয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের তো এসবই থাকে, তাদের আইনেই আছে, সিআরপিসি আইনে আছে, কখন কি পদক্ষেপ তারা নেবে। প্রশ্নটা হচ্ছে এই যে আহত নিহত, তাদের যে বুলেটটা পাওয়া গেল 7.62 বুলেট, এই বুলেটটা কোথা থেকে আসলো, কে সাপ্লাই দিল, কিভাবে পেল? আমাদের পুলিশের কাছে তো এই বুলেট নাই, তাও তো এই বুলেট ব্যবহার করে না, আর্মি করে না, তাহলে কে করেছে, কারা সাপ্লাই? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই কি মানে অস্ত্র চোরাকারের সাথে জড়িত? সেই কি সাপ্লাই দিল, সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু বেশিরভাগ ইনজুরি এই বুলেটের মাধ্যমে। এটা অপারেশন করে যখন গা থেকে বুলেট বের হয়েছে, সেগুলি রাখা ছিল এবং একজন
ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব নিজেই তো দেখে এই নাম্বারটা বললেন, আমাদের তো সিভিলিয়ান জানার কথা না। যাক, এভাবে বাংলাদেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। আর বিভিন্ন এই অজুহাত করে আওয়ামী লীগকে ব্যান করেছে। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি এখনো, 1400 লোক কোথায় আমি হত্যা করেছি, কিভাবে হত্যা করেছি, সবকিছু ডিটেল দিতে হবে, প্রত্যেকের নাম ঠিকানা বলতে হবে। আর তা যদি বলতে না পারে তো জাতিসংঘকে এটা প্রত্যাহার করতে হবে। এটা করতে হবে। আমি মিথ্যা অপবাদ আমি নিতে চাই না। যখন তারেক জিয়া পরামর্শ দিল লাশ ফেলো, সরকার পড়ে যাবে, আমি তো লাশ ফেলে সরকার থাকতে চাইনি। যে মানুষগুলির জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নত করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট পুল ব্রিজ করে বাংলাদেশটাকে সম্পূর্ণ পরিবর্তন করে একটা উন্নত দেশে পরিণত করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। কোনো খাবারের অভাব ছিল না, খাদ্য, পুষ্টি, সুপেয় পানি, স্যানিটারি, ল্যাট্রিন সবই ব্যবস্থা করে দিয়েছি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে যেখানে যেটা, এমনকি প্যাগোডা, গির্জা, মন্দির, যা কিছু সব যাতে ভালোভাবে হয় সে ব্যবস্থা আমি করেছি। প্রত্যেক ধর্ম, বর্ণ সবাই একসাথে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি। আজকে বাংলাদেশের মানুষের উপর 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে চলে গেল। যে শিশুটা এখন জন্ম নেবে তার ঘাড়েও নেই। ফ্যাসিস্ট ইউনূস, উনি সে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছে। সেই জুলাই 15 তারিখ থেকে যত হত্যাকাণ্ড এবং অগ্নি সন্ত্রাসের যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস, যারা এই ধ্বংস করেছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা আওয়ামী লীগ নেতা কর্মী সহযোগী সংগঠন তাদেরকে হত্যা করেছে, তাদের ইন্ডেমনিটি দিয়েছে, দায় মুক্তি, তাদের বিচার হবে না। উল্টো পুলিশকে বাঁচাতে যে পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশের থানায় আগুন দিয়েছে, পিটিয়ে মেরেছে, পিটিয়ে অন্তঃসত্ত্বা পুলিশকে মারলো, তাকে যারা রক্ষা করতে চেষ্টা করলো তাদের বিরুদ্ধে মামলা। এমন অবস্থা সৃষ্টি করে গেছে। আর এখন যে ক্ষমতা আসছে সেখানে খুব একটা বড় পরিবর্তনও দেখা যাচ্ছে না। দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, অস্ত্র প্রতিযোগিতা, এটাই হচ্ছে সবকিছু। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, না ঘরের নিরাপত্তা, না বাইরের নিরাপত্তা। কোনো কাজ নেই, যুব সমাজের কাজ নেই, সবকিছু আজকে স্থবির করে দিয়েছে। কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আগে যে বিদেশের শ্রমিক যেত সেটাও বন্ধ, বিভিন্ন দেশের ভিসা বন্ধ। এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে। আমি ধন্যবাদ জানাই প্রবাসীদের। আমাদের এই দুঃসময় প্রত্যেকটা প্রবাসী আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে। এটুকু না করলে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী কি আরো দুরবস্থা হতো। এখনো কষ্টে আছে সব। এই কিছুক্ষণ আগেও একটু বললো যে এই যে ঈদে একটু যে ভালো খাবার খাবে, একটা পাঞ্জাবি পরবে, সে সমর্থ এখন কারো নেই। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, এমনকি মাছের খামার, ফলের বাগান, মুরগির খামার, হাঁস মুরগির সবকিছু লুটপাট করে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে সাফ করে দিয়েছে। যাদের এই ঘর বাড়ি পুড়িয়েছে প্রত্যেকে কিন্তু এখন মামলা করতে হবে। সবাই যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে সবাই মামলা করে দেবেন। আমাদের কথা স্পষ্ট যে আমাদের যারা বন্দী আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আজকে মুক্তি দেওয়া একান্ত দরকার। কারণ তারা কেন এই 1.5 বছর ধরে জেলে, কি বিচার হচ্ছে? বিচারের নামে তো প্রমোশন হচ্ছে, মিথ্যা রিপোর্ট দেওয়া হচ্ছে। সেই মিথ্যা রিপোর্ট দিয়ে সেই সাজা দেওয়ার চেষ্টা সবাইকে। আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই গেছে, আরো আমাদের নেতা কর্মী তাদের মধ্যে। কারাগারে কোনো জেল কোড মানা হয় না, একদম মানে না। চরম নির্যাতন চালাচ্ছে সবগুলোকে। খাবার দেবে না, শীতের সময় কাপড় দেয়নি, ওষুধ দেবে না, চিকিৎসা দেবে না, ঢুকে ঢুকে মারবে, রিমান্ডের নামে নিয়ে অত্যাচার করে হত্যা করবে করে যাচ্ছে। এবং সেই পরিবারগুলি অসহায়, অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে। একদিকে মেরে ফেলেছে, আর একদিকে বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়েছে। পরিবারগুলি এখানে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে কোনো মধ্যে থেকে বেড়ায়। এইরকম নির্যাতন আর এইরকম অত্যাচার এই ফ্যাসিস্ট ইউজ করে গেছে। যেহেতু এখন নিজেই বিএনপি ডিক্লেয়ার দিয়ে এসএসএফ নিয়ে বসে আছে। কেন তারা তো ভয় কিসের? সে নাকি এত ভালো কাজ করছে, তাহলে আবার এত নিরাপত্তা নিয়ে থাকতে হবে কিসের জন্য?
আসলে নিজেদের হাতে তৈরি যত সন্ত্রাসী জঙ্গি এদেরকে মুক্তি দিয়েছিল, এখন তারপর এখন ঘরে তালা দিয়ে থাকে, এটা হলো অবস্থা। যাও, আমি আর বেশি কথা বলতে চাই না। সবাই রোজা ছিলেন, আপনারা ভালোভাবে ইফতার করেন এবং রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাই, আগামী ঈদের শুভেচ্ছা জানাই এবং দেশের মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন ওইভাবে সবাই দাঁড়াবেন। আর এখন থেকে আমরা গণতন্ত্র ফিরে আনবো, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। এটাই আমাদের কথা। সবাইকে আমি ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। খোদা হাফিজ। আপা ভালো থাকবে সবাই, দোয়া করি আর দেশের মানুষের জন্য দোয়া করবেন। আসসালাম আপা, ওই যে একটু আমাদের দুইজন একটু আপনাকে সালাম বল দিবে, আমাদের মকসুদ ভাই এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি আর আজাদুর রহমান আজাদ কাউন্সিলর। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপা, আপনার জন্য দোয়া করি আপা, আপনি সুস্থ থাকেন। আল্লাহ আমাকে এই 5ই আগস্টের পরে 3বার পবিত্র উমরাও যে আপনার জন্য উমরা করেছি আপা, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, এই দোয়া করি আপা। আসসালামু আলাইকুম আপা, আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম, আমি লন্ডন মহানগরের সদস্য। আমরা আপনার জন্য দোয়া করতেছি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সাব্বির ভাই, সাব্বির ভাই, আপনি আশা করি ভালো আছেন, আমরা তাই আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন, তাহলে আমাদের বাংলাদেশ ভালো থাকবে, আমরা নেতৃত্বে আমরা ভালো থাকবো, এই আশাবাদ ব্যক্ত করি। আগামী দিনে আগে পরিচয় দিল সবাই আসুন। আচ্ছা, আপা আসসালামু আলাইকুম, আমি যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা আপা রুমান। আমি আপনার জন্য দোয়া করি আপা, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য সবসময় রাখেন। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম আপা।